বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব ইনশাল্লাহ অক্টাল থেকে কি করে আমরা আদার্স তিনটা সংখ্যায় কনভার্ট করতে পারি। সাপোজ এখানে একটা এক্সাম্পল সেট করেছি আমি যে 56.20 এটা একটি অক্টাল সংখ্যা। এই সংখ্যা থেকে কি করে আমরা বাইনারি, ডেসিমাল এবং হেক্সাডেসিমালে যেতে পারি। তো ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে বাইনারিতে কনভার্ট করে ফেলা। 56.20 একটি অক্টাল সংখ্যা, সেই সংখ্যাটাকে আমরা কি করে বাইনারি সংখ্যায় কনভার্ট করে ফেলতে পারি। তো চলো যাই। 56.20 এর সমতুল্য বাইনারি সংখ্যায় কনভার্ট করতে গেলে আমরা জানি যে অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। 8 মানে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 3। অর্থাৎ কোন এক অক্টাল সংখ্যাকে যদি আমরা 3 বিট করে বাইনারিতে রূপ দিতে পারি তাহলে সেটা আমাদের অক্টালের বাইনারি রূপ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন 56.20 এই সংখ্যাটাকে আমরা প্রত্যেকটি সংখ্যার জন্য যদি আমরা 3 বিট করে নিই তাহলে 0 থাকলে তার জন্য 3টা 0 নিতে হবে, 2 থাকলে আমরা 10 নিব, কিন্তু 3 ঘর পূরণের জন্য বামে একটা শূন্য দিয়ে নিব, একটা পয়েন্ট থাকবে। এবং 6 এর জন্য আমরা জানি 110, আর 5 এর জন্য আমরা জানি হচ্ছে 101। এখন দেখো এই সংখ্যাগুলোকে যদি আমরা সাজাই তাহলে কি দাঁড়াচ্ছে 1011110.0100000। তাহলে এইটা হচ্ছে আমাদের সমতুল্য অক্টালের বাইনারি মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন যদি এই সেম উদাহরণটাকেই আমি ডেসিমালে নিয়ে যেতে চাচ্ছি, অর্থাৎ 56.20 এই সংখ্যাটাকে আমরা কি করে ডেসিমালে নিয়ে যেতে পারি। খুবই সিম্পল ওয়ে, আমরা দশমিক বিন্দু, আমি যেভাবে সহজে বোঝাই, আমি একটু একটা স্পেস ছেড়ে দিব, দশমিক দিয়ে নিলাম। এখন দেখো 56 বামের দিক থেকে 56, তাহলে 56 প্রথম সংখ্যা হচ্ছে 6। 6 এর সাথে যদি আমি, যেহেতু এটা একটা অক্টাল সংখ্যা, তাহলে 6 এর সাথে আমাদের 8 টু দা পাওয়ার 0 গুণ করব, যোগ তারপরের সংখ্যা আছে 5। 5 এর সাথে আমরা 8 টু দা পাওয়ার 1 গুণ করব, এবং পয়েন্ট, রেডিক্স পয়েন্টের জায়গায় রইল 2। তাহলে 2, তাহলে বাম দিকে গেলে আমাদের আস্তে আস্তে সূচকের মান বাড়ে এবং ডান দিকে গেলে আমাদের আস্তে আস্তে সূচকের মান কমে, অর্থাৎ 8 টু দা পাওয়ার -1 যোগ 0 গুণন 8 টু দা পাওয়ার -2। এখন জাস্ট আমরা হিসাব করব, 5 8 40 যোগ, আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0, আমরা ক্লাস 10 এর অঙ্ক শিখেছিলাম যে a টু দা পাওয়ার 0 মানে কত, 1। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান 1 হয়, 1 এর সাথে 6 গুণ করলে 6 হয়, দশমিক। এখন 2, আমরা 8 ইনভার্সকে আমরা 1/8 লিখতে পারি, আর এটা 0 এর সাথে গুণ হয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে, 0 দরকার নেই সামনে। এখন তাহলে 46 পয়েন্ট, এটা হিসাব করলে আসবে 25। 46.25 এটা হচ্ছে আমাদের সমতুল্য ডেসিমাল ভ্যালু। এখন এই সেম সংখ্যাটাকে যদি আমরা আবার হেক্সাডেসিমালে রূপ দিতে চাই তাহলে আমরা কি করব। এই সেম সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমালে রূপ দিতে চাই, তাহলে এই সেম সংখ্যাটাকে যদি আমরা হেক্সাডেসিমালে রূপ দিতে চাই তার জন্য আমরা আগে বাইনারিতে কনভার্ট করে নিব। তো অলরেডি কিন্তু আমরা বাইনারিতে কনভার্ট করে এসেছি উপরে, সেটা আগে আমরা লিখে নিই যে 10110, আরো একটা 1 হবে, 10110.0100000। এখন এই সংখ্যাকে আমাদের 4টা বিট করে সাজাতে হবে। তো সাজানোর নিয়ম হচ্ছে, আমি এই রেডিক্স পয়েন্টারের কাছ থেকে বাম দিকে মুভ করব, আর রেডিক্স পয়েন্টারের কাছ থেকে পরের জন্য ডান দিকে সাজাতে সাজাতে যাব। এখন দেখো তাহলে এইখানে আমরা যদি 4 বিট করে সাজাই তাহলে 0 আর 3টা 1, অর্থাৎ 1110 মিলে এক প্যাকেট হবে। এখন বাসে হচ্ছে 10, তাহলে আমরা 10 নিব এবং 4 বিট পূরণের জন্য দুইটা শূন্য সামনে দিয়ে নেব, পয়েন্টের জায়গায় পয়েন্ট। এখন এখান থেকে এদিক থেকে সাজাবো, তাতে 0100 আর বাঁচে দুইটা 0, এর জন্য আমরা আরো 0 নিয়ে নেব। এখন দেখুন, তাহলে আমরা 4টা করে কিন্তু প্যাকেট করে ফেলেছি, তাহলে এই 4টা মিলে এক প্যাকেট, অর্থাৎ এই 4টা মিলে আমাদের এক প্যাকেট, এই 4টা মিলে এক প্যাকেট, এই 4টা মিলে এক প্যাকেট, এই 4টা মিলে এক প্যাকেট। তাহলে এই 0010 মানে হলো 2, আর 1110 কোথায় আছে, এই যে 1110 মানে হলো ই, তাহলে আমরা এটা বুঝে ফেললাম যে এটা হবে ই, দশমিক। এখন 0110 মানে হলো 4, তাহলে আমরা এখানে লিখবো 4, আর 4টা 0 মানে হচ্ছে শুধু 0। তাহলে আমাদের অ্যান্সার হলো 2e.40 আমাদের সমতুল্য হেক্সাডেসিমাল মান। তাহলে আমরা শিখে ফেললাম
বাইনারি থেকে কি করে, সরি, অক্টাল থেকে কি করে বাইনারিতে যেতে হয়, অক্টাল থেকে ডেসিমালে এবং অক্টাল থেকে হেক্সাডেসিমালে। আজ এ পর্যন্ত।